আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরো একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আমার নিরে ফিরে আমার কিন্তু ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। আসলে কোথাও বেড়াতে যাওয়ার পর যখন বাসায় ফিরি না, তখন আসলে ওইভাবে কাজ করতেও ইচ্ছা করে না। আমি প্রতিদিন যেই কাজটা করি রান্না করার আগে কিন্তু সবসময় এভাবেই চুলাটা একটু মুছে নেই। এতে করে দেখা যায় দেখতেও সুন্দর লাগে, যেমন রান্না করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। শুরুতেই আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু রান্না করতে ভালো লাগতেছিল না, অনেক আলসেমি লাগতেছিল, তাহলে বুঝতেই পারছেন কাজ করতে অনেক দেরি করে ফেলেছি। এই জন্য ঝটপট যেই রান্নাটা করা যায় আজকে আমি সেটাই করব। ঝটপট রান্না শেষ করে আমি কিচেনটাকে একটু ক্লিন করব। কিচেনের কাউন্টার টপের অবস্থা খুবই বাজে। আর সেদিন যে টমেটোগুলো এনেছিলাম সেই টমেটো দিয়ে খুবই মজাদার টমেটোর একটা টক রান্না করব। এই গরমের সিজনে এরকম টক জাতীয় খাবার খেতে আমার কাছে ভালোই লাগে। চলুন, আজকে কিন্তু মাছের মাথা দিয়ে বা তেল ছাড়া টক রান্না করছি না। আজকের রেসিপি আরেকটু ভিন্ন। এইভাবে হয়তোবা আপনারা অনেকেই রান্না করতে পারেন। প্রথমে আমি টমেটো কেটে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর এখানে কাঁচা মরিচ, হালকা একটু হলুদ, হালকা একটু লাল মরিচ, সেই সাথে রসুন বাটা আর লবণ দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আর আজকে আমি কোনো রেসিপি ওইভাবে শেয়ার করছি না। আজকে রুই মাছ দিয়ে বেগুনও রান্না করব। বাসায় ফিরে দেখি আমার ফ্রিজে বেগুন রাখা ছিল, বেগুনগুলো একদম শুকিয়ে কেমন যেন হয়ে গিয়েছে। পরে ভাবলাম এগুলো দিয়ে কিছুটা মাছ রান্না করি, আর বাকি কিছুটা রেখে দিয়েছি, পরে ভর্তা করে নিব। তো টমেটো যখন গলে যাবে তখন কিন্তু আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি আর দেখালাম না। তারপরে এটাকে জাস্ট আমি একটা বাগার দিয়েছি। বাগারের মধ্যে আমি ব্যবহার করেছি রসুন কুচি, সয়াবিন তেল আর রসুনটাকে একটু হালকা ভেজে তারপর বাগার দিয়ে দিয়েছি। এই তো আমার রান্না রেডি। মাছও রান্না হয়ে গিয়েছে, টমেটোর টকও রান্না হয়ে গিয়েছে। এখন চলুন আপনাদের সাথে নিয়ে আবার কিচেনটা পরিষ্কার করা শুরু করি। অনেকদিন যাবতে এই র্যাকটা দেখতেছিলাম একদম তেল চিটচিটে ভাব হয়ে আছে। এখন অনেকদিন বাসায় ছিলাম না, আসার পরে মনে হচ্ছিল আমার কেন যেন কিচেনে আমি যেই জিনিসই ধরতে যাচ্ছি সবগুলো কেমন যেন আঠালো ভাব হয়ে গিয়েছে। এটা কেন হয়েছে আমি জানি না, হয়তোবা সবকিছু বন্ধ ছিল এই জন্যই নাকি। তো যাই হোক, আমি কিন্তু এগুলো কিছুদিন আগেও পরিষ্কার করেছিলাম। আমার কিন্তু আসলে শরীরটা ভালোও লাগছিল না, কিন্তু আমি ওই যে বললাম না যে আমি আসলে পারি না, আমার কিছু দেখলে আসলে করতে হবেই মাস্ট। তো সেইভাবে আসলে কাজ করা। আমি এখানে ডিটারজেন্ট পাউডার নিয়ে তারের একটা মাজুনি নিয়ে খুব সুন্দরভাবে প্রতিটা টাইলস ক্লিন করে নিচ্ছি। তারপর শুকনো একটা কাপড় দিয়ে আবার মুছে নিচ্ছি। দেখুন এটা দিয়ে কি পরিমাণে ময়লা এসেছে। আমার কাছে ভীম লিকুইডের চাইতে না ইদানিং ডিটারজেন্ট দিয়ে এগুলো পরিষ্কার করতে বেশি ভালো লাগে। তো চুলাটা ওরকম একটা ময়লা হয়নি, কারণ চুলাতে যেহেতু রান্না বান্না হয়নি বেশি একটা, এর জন্য ভালোই ছিল। তো যতটুকু হয়েছে আমি ক্লিন করে নিয়েছি। এখন সন্ধ্যাবেলার ভিডিও। সবগুলো ধুয়ে যে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সবগুলোই পানি ঝরে গিয়েছে। এখন আমি র্যাকটা সুন্দর করে গুছিয়ে নিব। এই র্যাকটা আমি খুবই পছন্দ করে কিনেছিলাম, আমার কাছে কিন্তু ভালোই লেগেছিল। তো যাই হোক, রান্নাঘরের প্রতিটা জিনিসই আমার খুব পছন্দ, তবে রান্নাঘর ডেকোর করার ইচ্ছা আমার আছে। যখন আমি সুন্দর করে এটাকে আরেকটু ডেকোরেশন করতে পারবো তখন এইটার ট্যুর দিব আপনাদের সাথে, ফুল কিচেনটাই শেয়ার করব। তো এখানে এক এক করে সব জিনিসই আমি গুছিয়ে নিচ্ছি। আর এই জিনিসগুলো তো সবসময় দেখা যায় তেল চিটচিটে ভাব হয়েই থাকে, যেগুলো কয়দিন পর পরই ধুতে হয়। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। অন্তত 3 থেকে 4 মিনিট প্রথম দেখে নিবেন, তারপর হয় বের হয়ে যাবেন। আর অযথা কেউ ভিডিও না দেখতে চাইলে কেউ ভিডিওতে আসবেন না।
আমি আসলে এটা খুবই কষ্ট পেয়ে এই কথাটা বলতেছি, কারণ অনেকেই দেখা যায় আমি কিন্তু এটা বুঝতে পারি আসলে আমার ভিডিও যে টেনে টেনে দেখা হয়, এতে করে আমার নিজের যেমন ক্ষতি হচ্ছে, আপনারও কিন্তু ক্ষতি হচ্ছে। আমরা একে অপরের পাশে থাকলে সবাই এগিয়ে যেতে পারবো একদিন না একদিন, ইনশাল্লাহ। আমার কোনো কথায় কাজে আপনারা কষ্ট পেয়ে থাকলে তার জন্য আমি দুঃখিত। আজকের কথাগুলো যদি খারাপ লেগে থাকে তার জন্য আমি আবারও সরি বলছি। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি হচ্ছে ডালের বড়া বানাবো। আসলে ভেবেছি যে রাতে ভাত দিয়েও খেয়ে নেব, এগুলো খেতে আমাদের বাসায় ভালোই লাগে। গল্প করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।